পরম দয়ালের সভাপতি ঋত্বিক, শ্রদ্ধেয় শ্রী নিমাই চন্দ্র বর্মন দাদা, গাইবান্ধা বাংলাদেশ থেকে শ্রদ্ধেয় দাদাকে ইস্তে প্রসঙ্গ করার জন্য আহ্বান করছি। হ্যাঁ, আপনি শুরু করেন, মোটামুটি 20 মিনিটের মতো আপনি করুন। জয় গুরু। আমার প্রিয় পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানাই। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী বড়মার রাঙ্গা শ্রীচরণে প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দার শ্রীচরণে প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের রাতুল শ্রীচরণে প্রণাম জানাই। পরম পূজনীয় অবিন্দাদার শ্রীচরণে প্রণাম জানাই। ঠাকুরকুলের সবার শ্রীচরণে প্রণাম জানাই। আজকে আমরা প্রিয় পরমের সমীপে সবাই উপনীত হয়েছি। হঠাৎ করেই আজকের এই পবিত্র সৎসঙ্গে প্রভুর কথা বলবার জন্য আদিষ্ট হয়েছি। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা যুক্ত রয়েছেন পরম প্রেমময় শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী দাদারা, অন্যান্য দাদারা, মায়েরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আনন্দিত জয়গুরু জানাই, সবাইকে প্রণাম জানাই। আমরা বড় ভাগ্যবান পরম প্রেমময় শ্রী ঠাকুরকে পেয়ে এবারে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা তাকে জীবনের কাণ্ডারি করে আমাদের এই সংসার রূপ ভব সমুদ্র পাড়ি দেওয়ার জন্য আমরা সবাই তার তরিতে উঠেছি। এবারে তিনি নৌকা ভিড়ে আসেন আমাদের এই পাবনা জেলার কীর্তিনাশা পদ্মার পারে হেমায়তপুর গ্রামে। পরম প্রেমময় শ্রী ঠাকুর তার জীবনের সাথে জড়িত সেই কীর্তিনাশা পদ্মা, আর এই নদীতেই তার সেই বাল্য লীলা। এই নদীর পারে হেমায়তপুরে তার জীবনের লীলা মাধুর্য শুরু। সেই বাল্য সখাদের সাথে তিনি এই নদীতে স্নান করেছেন, মাছ ধরেছেন, মনের আনন্দে খেলাধুলা করেছেন। আর এখান থেকেই মানুষের জীবন বেদ তিনি রচনা করেছেন, তাই তিনি নববেদ বিধাতা। পরম প্রেমময় শ্রী ঠাকুরকে পেয়ে এবারে আমরা কি পেলাম, আর আমরা কেন তাকে গ্রহণ করব, কেন গ্রহণ করলাম, আর গ্রহণ করে আমাদের জীবনের পরিবর্তন কি আসলো। আমরা প্রতিনিয়ত এই আমাদের মনুষ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন বিদগ্ধ জ্ঞানী গুণীজনদের আলোচনা আলোকপাত আমরা এই লিঙ্কের মাধ্যমে শুনছি। এবং শ্রী ঠাকুরের যা অভীষ্ট, তার যা চাওয়া, তিনি কি করে এই পৃথিবীর বুকে তার সেই মহান আদর্শের একটা ছবি আঁকতে চেয়েছেন আমাদের দ্বারা, এই আলোচনা আমরা প্রতিনিয়ত শুনে সমৃদ্ধ হচ্ছি, খুব আনন্দিত হচ্ছি। আমরা আজকে পরম প্রেমময় শ্রী ঠাকুরকে পেয়ে আমরা বড়ই আনন্দিত যে আমাদের মানব জীবনের যা কিছু ঘাটতি খাকতি, যা আমাদেরকে জানতে দেয়নি, বুঝতে দেয়নি, যা আমাদেরকে পথের আড়াল করে রেখেছিল, শ্রী ঠাকুর এসে সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছেন। এবারে যে কোনো দুর্বোধ্য শব্দের একেবারে রুট মিনিং তিনি বলে দিয়ে আমাদেরকে পরিচ্ছন্ন যে জ্ঞান, তা তিনি জগৎবাসীকে এবারে দান করেছেন। এবং অক্ষত অব্যয় অবস্থায় অভ্রান্ত ভাবে মানুষ সেটা যাতে পেতে পারে, মুহূর্তের মধ্যে পৃথিবীর মানুষ যাতে তা পেয়ে ধন্য হতে পারে, এজন্য সাথে সাথে তিনি তা লিখিয়েছেন, তা প্রিন্ট করিয়েছেন, যাতে করে কোনো বিকৃতি এর ভিতর ঢুকতে না পারে। তাই তার যে দর্শন, যে মানব দর্শন, তিনি যে বিশ্ব মানবতার মুক্তির দূত, তার এই দর্শন অভ্রান্ত দর্শন। আর
তিনি জীবন্ত রয়েছেন, তারই জীবন্ত প্রতিভু পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের মধ্যে। আর পরম পূজ্যপাদ আচার্যদেবও সেই সকাল সন্ধ্যা, সেই দিনভর সেই লীলা মাধুর্যই জগৎবাসীকে উপহার দিচ্ছেন। অদ্যাবধি সেই লীলা করে গোরা রায় কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। আজকে সেই শ্রী ঠাকুরের সেই তিরোধান স্থান, যেখানে তার সমাধি স্থল, যেখানে বিশ্বের মানুষেরা গিয়ে প্রণতি জানায় শ্রী ঠাকুরকে, যেখানে বসে ধ্যানস্থ হয়ে অন্তর রাজ্যে তাকে খোঁজে সবাই, ঠিক সেই তিরোধান স্থানে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের লীলা মাধুর্য চলছে। আর সেই লীলা মাধুর্য, সেই অভ্রান্ত দিক নির্দেশনা সাথে সাথে ভাইরাল হচ্ছে সমস্ত পৃথিবীর মানুষের কাছে। কত বড় ভাগ্যবান আমরা! আর এই প্রযুক্তি ব্যবহার করেই আমরা এই ভার্চুয়াল সৎসঙ্গ উপভোগ করছি। একেবারে সেই গিরিগুহায় বসে, সেই পাহাড় পর্বতে, সেই দ্বীপ রাজ্যে বসে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের মানুষেরা শ্রী ঠাকুরের সেই আদর্শের কথা, ভালোবাসার কথা, প্রেমের কথা আমরা শুনছি। পরম প্রেমময় শ্রী ঠাকুর এসেছিলেন এই পাবনায়, আর এই পদ্মার পাড়ে তার সেই দৃষ্টিনন্দন অত্যাচার্য যে আশ্রম, যে আশ্রমে মানুষের সেই ধর্মকর্মের একটা অপূর্ব সমন্বয়, তিনি এই ধর্মকর্মের একটা অপূর্ব মেলবন্ধন তিনি সৃষ্টি করেছিলেন। যেখানে এসেছিলেন বিখ্যাত বিখ্যাত ব্যক্তিগণ, এসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেরে বাংলাকে ফজলুল হক। এসে তিনি বলেছিলেন, সেখানে ভিজিট বুকে লিখেছিলেন, আমি বাংলার স্থানে স্থানে ঘুরতে গিয়ে মনে প্রাণে যা চেয়েছি তা এসে দেখছি সৎসঙ্গে হাতে নাতে শুরু হয়ে গিয়েছে। সত্যি সৎসঙ্গের আদর্শ মানে একজন হিন্দুর আদর্শ, একজন মুসলমানের আদর্শ। এখানে এসে এখানকার একজন কর্মীকে আমি যতটা সম্মান সমীহ করতে পারি, গভর্নমেন্টের বড় খেতাবিধারী সেই পদবীধারী ব্যক্তিকেও ততটা যেন সম্মান শ্রদ্ধা করতে পারি না। আমার যদি বয়স থাকতো, বাকি জীবনটা আমি সৎসঙ্গের একজন মেম্বার হয়ে কাটিয়ে দিতাম। তিনি সেই ভিজিট বুকে লিখেছিলেন, বিখ্যাত বিখ্যাত ব্যক্তিগণ এসেছিলেন, মহাত্মাজি এসেছিলেন, এসেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দা, বড় বড় কবি সাহিত্যিকগণ এসেছিলেন, এসে শ্রী ঠাকুরের প্রেমের ডোরে বাধা পড়েছিলেন। আজকে আমরা তাদের লেখনীতে শ্রী ঠাকুর সম্বন্ধে যা কিছু জানি, সত্যি আমরা আনন্দিত হই। আমরা আমাদের চিত্ত আনন্দিত হয়ে ওঠে। পরম প্রেমময় শ্রী ঠাকুরকে নিয়ে তারা যে চিন্তা চেতনা লিপিবদ্ধ করে গিয়েছেন। আজকে পরম প্রেমময় শ্রী ঠাকুর, তিনি কলির শেষে কল্কি অবতার, তিনি শ্রী শ্রী কল্কি প্রসঙ্গে একটি নাতিদীর্ঘ বাণী দিয়েছেন। তিনি দিয়েছেন, অসীম পথের অশেষ চলায় অনাচারে ধ্বংস আনি, যে জন চালায় ব্যাভুল পথে দিয়ে বিশাল দীপ্ত বাণী, জ্ঞানের খড়ে কেটে কুটে পথের আড়াল ছেটে ছুটে ধবলস্যের মহান বেগে নিজে চলে চালায় প্রাণী, প্রাণের পথের প্রেমিক সেজে ধূমকেতু বটট্ট হেসে কল্কি এলো মৃত্যু শিরে করাল কুটিল দৃষ্টিহানি। ঠিক আমরা যখন মরতে বসেছি, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা আসল কোনটা নকল, এটা খুঁজতে গিয়ে আমরা যখন বিভ্রান্ত হচ্ছি, যা আমাদেরকে জানতে দেয় না, বুঝতে দেয় না, ঠিক তেমনি মুহূর্তে সেই ধূমকেতুর মতো অট্ট হাসি দিয়ে এই পূর্ব বাংলার আকাশে উদিত হয়েছেন পরম প্রেমময় শ্রী ঠাকুর। তিনি জ্ঞানডুব খড়গ দ্বারা আমাদের অজানাকে, যা আমাদেরকে জানতে দেয় না, তা কেটে কুটে সাপ সঞ্চারী করে, যা আমাদেরকে পথের আড়াল করে রেখেছে, তা সাপ সঞ্চারী করে আমাদেরকে আলোর দিশা দান করেছেন এবারে পরম প্রেমময় শ্রী ঠাকুর। তিনি আমাদের মানব জীবনের সর্ব বিষয়ে একটা পরিপূর্ণ একটা ভাগবত জ্ঞান,
তিনি জগৎবাসীকে এবারে উপহার দিয়েছেন। আর দিয়েছেন কি? সাধন ভজনের চরমে উঠবার একটা সুযোগ। আমাদের পরম প্রেমময় শ্রী ঠাকুর যে সাধনা দিয়েছেন আমাদেরকে, সেই অনামী নামের সাধনা। আর অনামী পুরুষ তিনি, সেই অনামী নামের সাধনায় আমরা সাধন স্তরের সর্বোচ্চে উঠতে পারবো। এই সুযোগ আমাদের এবারে এসেছে। আমরা পূর্বে যে নামেরই যে কেহই সাধনা করি না কেন, সেই নামের সাধনায় সর্বোচ্চে ওঠা যায়নি। এবারে পরম প্রেমময় শ্রী ঠাকুর আমাদেরকে সেই সুযোগ, সেই আশীর্বাদ দান করেছেন। তাই তিনি বলেছেন যে সব পেয়েছি, দেশ হলো এই পাবনা। সব পেয়েছি দেশ। আর এই পাবনার অনতি দূরেই সেই হেমায়েতপুর গ্রাম, সেই ছায়া ঢাকা পাখি ঢাকা শান্ত স্নিগ্ধ অঞ্চল। সেখানে যখন আমরা যাই, সেখানকার সেই আলো, সেখানকার বাতাস, সেখানকার পাখির কুজন, সেই ঘাসগুলিও যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে পরম প্রেমময় শ্রী ঠাকুরের সেই আগমনী বার্তা আমাদেরকে জানিয়ে দেয়। তার সেই অত্যন্ত দৃষ্টিনন্দন বিশ্ববিজ্ঞান কেন্দ্র, যার ভগ্নস্তূপ আজও কালের সাক্ষী হয়ে রয়েছে। শ্রী ঠাকুর আবালো বৃদ্ধ বনিতাকে নিয়ে ইট কেটে যে প্রতিষ্ঠানগুলি গড়ে তুলেছিলেন, সেই ভগ্ন দালানগুলি আজও তার সেই বার্তা প্রচার করছে। মনটা কেঁদে ওঠে যে এই মাটিতেই সেই যুগশ্রেষ্ঠ যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর এসেছিলেন। সবারই এই জায়গায়, সবারই এই তার লীলাভূমিতে, তার সেই জন্মস্থানে আসা একান্ত অপরিহার্য দরকার। এজন্য শ্রী ঠাকুর ঘোষণা করেছেন যে আমি যে জায়গাটাতে জন্মেছিলাম, ওই জায়গায় একটা মনোরম শ্রীমন্দির করবি। ওই জায়গায় একটা শিউলি গাছ ছিল, গাছটা ছিল পশ্চিম দিকে হেলানো। পৌষ মাস সব জানে, তার কাছ থেকে সব জেনে নিস। ওই জায়গাতেই করতে হবে। হিন্দু মুসলমান মিলে তাড়াতাড়ি করগা যা, অন্য কোথাও করলে সব নষ্ট হবে। আর কি বলেছেন? প্রতি বৎসর ন্যায্য সামর্থ্য সংকুলান থাকিলে তোমার ওই প্রিয় পরমের জন্মভূমিতে সশরীরই নত যেন অভিবাদন দিতে কিছুতেই তাচ্ছিল্য করিও না। আর কি বলেছেন? প্রাচ্য এবং পাশ্চাত্যের, অর্থাৎ সার্বজনীন তীর্থক্ষেত্র হিসেবে প্রাচ্য এবং পাশ্চাত্যের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন সবার ওখানে, মানে হেমায়েতপুরে অবাধ প্রবেশাধিকার থাকবে। তো তার এই জন্মস্থান তিনি আর কি বলেছেন? যে ওই প্রেরিত পুরুষোত্তমের, ওই তথাগতদের সেই জন্মস্থান এবং তিরোধানের স্থান গণশিক্ষার কেন্দ্র করে তা জনগণের সম্মুখে উন্মুক্ত করে দিতে হয়। কিন্তু আমরা বড়ই দুর্ভাগা যে প্রিয় পরম চলে যাবার পর আমাদের গভর্নমেন্ট সেই হেমায়েতপুরের সেই ভিটেমাটি অধিগ্রহণ করেছেন। তা অদ্যাবধি তার এক শতাংশ জমিও এখনো ছাড় দেননি। মামলার পর মামলা চলছে। পরপর দুইটি মামলায় পরম প্রেমময় শ্রী ঠাকুরের জীবন্ত প্রতিভী পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব আর তাদের পরিচালিত, তাদের মনোনীত যে সৎসঙ্গ বাংলাদেশ একমাত্র বৈধ কর্তৃত্ব দানকারী প্রতিষ্ঠান হিসাবে পাবনার জজ কোর্ট দুবার রায় দিয়েছেন এই সৎসঙ্গ বাংলাদেশের পক্ষে। কিন্তু পূর্ববর্তী গভর্নমেন্ট আবারও সেটি আপিল করে এই যে ভোটের ব্যবধানে শ্রী ঠাকুরের ভিটেমাটি আর সেই ভিটেমাটি ঘুরে না দেবার যে পায় তারা, আজকে তার ফল হাতে হাতে তারা পেয়েছেন। আজকে পরম প্রেমময় শ্রী ঠাকুরকে কেন্দ্র করে এই আন্তর্জাতিক বিশ্বজনীন সার্বজনীন যে যে তীর্থ, সব তীর্থের সেরা তীর্থ পুরুষোত্তমের এই জন্মভূমি, এই হেমায়েতপুর। শ্রী ঠাকুর বলেছেন যে ওই জঙ্গলে বসে যে জিনিস আমি পেয়েছিলাম তার মূল্য আমি নিজেও তখন বুঝতে পারিনি। তা কতভাবে কইলাম, তা কোনোদিন শেষ হলো না, আর শেষ হবেও না কোনোদিন। এ যে অফুরন্ত, তাই তো একে বলে অমৃত। যে মাটিতে এসব হয়েছে, গজিয়েছে, মানে ভল করেছে, সে মাটি সামান্য নয়, সে মাটি পৃথিবীর মহাতীর্থ। তো এই মহাতীর্থের মর্যাদা শ্রী ঠাকুর
দিয়েছেন। তিনি বলেছেন যে গ্রামে তিনি জন্মেছেন বা জন্মিবেন, সেই গ্রামকে দরদি প্রাণের দীপক দোলনে নমস্কার করো। আমরা সৎসঙ্গীগণ এ জীবনই আমাদের প্রিয় পরমের জন্মভূমি এবং তিরোধান ভূমিতে যাব, গিয়ে প্রণতি জানাবো। কবে তার জন্মভূমি উন্মুক্ত করে দেবেন আমাদের গভর্নমেন্ট? শ্রী শ্রী ঠাকুরের এই জন্মভূমি উন্মুক্ত করে দেবার মধ্য দিয়েই বাংলাদেশের গভর্নমেন্টের মাথায় বিজয় মুকুট শোভা পাবে। সেদিন আর বেশি দূরে নয়। এটা কুক্ষিগত করে কেউ রাখতে পারেনি, পারবেও না কোনোদিন। আমরা তারপরেও এ জীবনেই আমরা সেখানে যাব, তার জন্মভূমিতে প্রণতি জানানোর জন্য। আজকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা আমাদের সম্পাদক মহোদয় দাদাদেরকে বলেছিলেন যে আমাকে একটু পা রাখার জায়গা দে, দেখ আমি কি করে দিতে পারি। উত্তরে আমাদের সম্পাদক মহোদয় দাদা শ্রী শ্রী দাদাকে প্রার্থনা করেছিলেন, আগে দাদা কি করতে হবে, যে ঢাকায়, পাকুটিয়া এবং পাবনায় 3টি দৃষ্টিনন্দন ঠাকুর বাড়ি নির্মাণ কর, যেখানে ঠাকুর পরিবার থেকে যে কেহ যে কোনো মুহূর্তে গিয়ে সুন্দরভাবে সেখানে উঠতে পারে। তাই করেছেন আমার সম্পাদক মহোদয় দাদারা। আজকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, নিমন্ত্রণ জানাই, আপনারা এই জীবনেই পাবনায় চলে আসবেন। সেই পাথরতলা দৃষ্টিনন্দন শ্রী শ্রী ঠাকুর বাড়ি, সেখানে উঠবেন, থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। এ জীবনেই প্রণতি জানাবেন প্রিয় পরমের জন্মভূমিতে। পরবর্তীতে বর্তমান পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেছেন যে শ্রী শ্রী ঠাকুরের হাজার হাজার একর সম্পত্তি রয়েছে, তার অনেক সম্পদ রয়েছে, তা আমি চাই না। আমি চাই তার জন্মভূমির সামান্যতম জায়গা। কি করবেন পরম প্রেমময় শ্রী ঠাকুরের জীবন্ত প্রতিভু পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব? শ্রী শ্রী ঠাকুরের সেই সাধের শাণ্ডিল্য ইউনিভার্সিটি আর তার সেই জন্মস্থানে যে শ্রেষ্টাচার্য শ্রীমন্দির, যা তাহার ইচ্ছা, যা তিনি বলে দিয়ে গিয়েছেন করবার জন্য, আজকে সেই ইচ্ছা মুক্ত করে তোলবার জন্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা কাউকে আনতে পারিনি, তাদের মুখে হাসি ফোটাতে পারিনি, বড়ই দুর্ভাগা আমরা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, তার ইচ্ছা কোনোদিন অপূর্ণ থাকবে না। তিনি অভ্রান্ত, তিনি চিরভাস্বর, তো কাজেই তার ইচ্ছা কোনোদিন অপূর্ণ থাকবে না। একদিন না একদিন তার এই সার্বজনীন তীর্থ সবাই দেখতে পাবে। সবাই এই তীর্থে এসে তাদের ভিতরে যে গ্রন্থি রয়েছে সেই গ্রন্থির মোচন হবে। আমরা শ্রী ঠাকুর বলেছেন যে যেখানে গমন করলে মানুষের গ্রন্থির মোচন হয়, সেই স্থানই মানুষের পরম তীর্থ। এই গ্রন্থি মানে গাঁট, এই গাঁট আমাদের জীবন থেকে তুলে ফেলতে হবে। আমরা রবীন্দ্রনাথের গানেও জয়গুরু দাদা, সংক্ষিপ্ত করুন। জয়গুরু, আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই বিরতি রাখছি। সবাইকে আমার অন্তঃস্থল থেকে আনন্দিত জয়গুরু জানাই। সবাই ভালো থাকবেন। জয়গুরু দাদা। জয়গুরু। সত্যি আজ আমাদের সৌভাগ্য, আর যার কণ্ঠে আমরা ইষ্ট প্রসঙ্গ শুনবো তিনি বিশেষ কারণে তিনি মানে যুক্ত হতে পারেননি। তার জন্য আজ আমরা দুইজন আমরা পরম দয়ালের সভাপতি ঋত্বিক পেয়েছি। প্রথম ইষ্ট প্রসঙ্গ করলেন আমার পরম দয়ালের সভাপতি ঋত্বিক, শ্রদ্ধেয় শ্রী নিমাই চন্দ্র বর্মন দাদা, গাইবান্ধা বাংলাদেশ থেকে। তিনি পরম দয়ালের আবির্ভাব ভূমির সে ঐতিহাসিক ঘটনা সম্পূর্ণ তুলে ধরলেন। সেটা আমরা অনেক অজানা তথ্য জানতে পারলাম। তো যাই হোক, শ্রদ্ধ দাদার কাছ থেকে আগামীতে আবারও শুনবো। যেহেতু দুইজন বক্তা রয়েছেন, তাই আর একজন বক্তার কাছে যাব। শ্রদ্ধ নিমাই চন্দ্র বর্মন দাদা সুস্বাস্থ্য, দীর্ঘ এবং ইষ্টচল জীবন প্রার্থনা করি পরম দয়ালের রাঙা আচল চিচরণে। উপস্থিত বলার সাথে সাথে দাদা যে তৈরি হয়েছেন, পরম পিতাকে ভালোবাসলে এটাই সম্ভব হয়। দাদা খুব ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু দাদা। যুক্ত থাকবেন। এরপরে এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান করছি শ্রদ্ধ শ্রীযুক্ত দীপিরাগ বৌদ্ধ দাদা, সভাপতি ঋত্বিক, বেনারস ঠাকুরবাড়ি। শ্রদ্ধ দাদাকে ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান করছি।
জয় গুরু। হ্যাঁ, জয়গুরু দাদা, 18 মিনিটের মতো করবেন। জয়গুরু। ঠিক। জয়গুরু। পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুরের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম, সম্পূর্ণ ঠাকুর পরিবারের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ হঠাৎ করে অনলাইন সৎসঙ্গের মাধ্যমে আবার আপনাদের সাথে যুক্ত হতে পেরে নিজেকে খুব গর্বিত, আনন্দ। 15 মিনিট, 18 মিনিট, 8 মিনিট, 5 মিনিট ওটা বড় কথা না। ঠাকুর দুই শব্দ দিয়েই, দুটো অক্ষর দিয়েই, দুটো শব্দ দিয়েই পুরো তার মেসেজ পুরো দুনিয়াতে ছড়িয়ে দিয়েছে। যুক্ত হতে পেরেছে, সুযোগ পেয়েছি তার সম্বন্ধে কথা বলা, যার জন্য এটা আমি নিজেকে খুব গর্বিত, আনন্দিত। আর ভক্তদের মাঝে উপস্থিত হতে পারা, এর থেকে বড় সৌভাগ্যের বিষয় কিছু নেই। ভগবানের কাছে যখন তখন উপস্থিত হয়ে যাবে, ভগবান তো পিতা, যখন ওনাকে ডাকবো তখনই উনি হাজির হবেন। কিন্তু ভক্তদের মাঝে উপস্থিত হতে পারা প্রচন্ড কঠিন ব্যাপার হয়ে গেছে। আর পুরো বিশ্বতে এই ভক্তের মধ্যেই যে দ্বন্দ্ব, যুদ্ধ হচ্ছে, ভগবানে হচ্ছে না, ভক্তদের মধ্যে হচ্ছে। আর পুরো বিশ্বতে এটাই খুব ছড়িয়ে পড়ছে খুব দ্রুত গতিতে, জানি না কোথায় নিয়ে যাবে। পরমদয়াল শ্রী ঠাকুর দয়া করে এই যুগে এসে যে তিনি এত আমাদের বোঝাবার চেষ্টা করেছেন। আমরা এখন, উনি তো নিজের কাজ আমাদের ভালো রাখার জন্য ওনার আগমন, আর ভালো রাখার জন্য উনি নিজের সবাইকে বোঝাবার চেষ্টা করেন। আমরা কে কতটা বুঝতে পারলাম সেটা আমাদের উপরে ডিপেন্ড করে। যে যতটা বুঝতে পারবো ততটাই আমাদের জীবনে আমরা প্রাপ্তি সম্ভব হয়। সেই জন্য তাকে বোঝা, তাকে জানা যদি সম্ভব করতে পারি, তবেই আমাদের জীবনটা সুন্দরতায় পরিণত হতে পারবে। এই যে পাবনা এমআই করে যে তারা বললেন, ঠাকুর কত বিশাল ভাবে তার ইচ্ছা ছিল, তিনি তার ইচ্ছা মানে সেখানকার লোকেদের যে মঙ্গল ইচ্ছা, তাদের মঙ্গল কিভাবে হবে সেটাই করার জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে গেছেন। আর তার জন্য হিমায়তপুর, দেওঘর, কলকাতা, বেঙ্গল, কোথাও ওনার জন্য সব জায়গায় বরাবর। যেখানেই উনি যাবেন সেখানেই ওনার জায়গা। আর পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডতে ওনার জায়গা। সেই জন্য ওখানে উনি জন্মগ্রহণ করলেন, দয়া করে ওখানে জন্মগ্রহণ করার দরকার ছিল। অন্যান্য জায়গা থেকে উনি মনে করলেন, সেই জন্যই জন্মগ্রহণ করলেন। সেই জন্য আমরা ওটাকে পুণ্যভূমি বলে আমরা মনে করি। কিন্তু তার দৃষ্টিতে প্রত্যেক বিশ্ব ব্রহ্মাণ্ড যে কোনো জায়গাতে উনি পা রাখবেন, আঙ্গুল রাখবেন, সেটাই তার তাকে আমরা প্রাপ্তি সম্ভব হতে পারে। যাই হোক, এই যে ঠাকুরের যে আমাদের বারবার একটা কথাই বোঝাচ্ছেন এখন বর্তমান আচার্যদেব। আমরা ঠাকুরকে অনেকেই ঠাকুরের দর্শন পাননি, সান্নিধ্য পাননি, কিন্তু সেই জন্য তারা হয়তো বলেন যে আমরা ঠাকুরকে পেতে আমাদের দুর্ভাগ্য, সৌভাগ্য, এসব কথা বলে। কিন্তু তা তো না। ঠাকুরকে তো আমরা বরাবরই দেখতে পাচ্ছি। তাকে আসলে আমরা ভগবানকে যাচ্ছি দর্শন করতে, তাকে অনুসরণ করতে যাচ্ছি না। তাই জন্য ভগবানকে আমরা খুব মানছি, কিন্তু তার কথা আমরা মানছি না, যার জন্য এই পরিস্থিতি। সেই জন্য সম্পূর্ণরূপে যে সৎসঙ্গ জগতের যে পরিকল্পনা সংরচনা ঠাকুর করলেন, এটাতে মানুষ প্র্যাকটিক্যালি তাকে অনুসরণ করা সম্ভব হয়ে উঠলো। তার যে বিভিন্ন নীতি বিধানের মাধ্যমে, নীতি বিধান মানে নিয়ম কানুন না, নিয়ম কানুন আসলে আমাদের আধ্যাত্মিক জগতের লোকেরা এত বিধান দিয়ে দেয় যে সেই বিধান পালন করতে করতে তাদের বুঝতেই সময় পেরিয়ে যায়, আর সেই বিধান পালনও করে না। সে একটা বিধান হয়তো খুব বেশি করে পালন করার চেষ্টা করে, নিজে যতটা বুঝলো সেইভাবে করে। তখন কি হয়, একটা তাদের মধ্যে একখানা যে তার ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি যে একটা ধারণা হয়, সেটা তার প্রতি কেবল হয়। আর যে তার সৃষ্টি জগৎ, তাদের সাথে তাদের দূরত্ব শুরু হয়ে যায়। সেই জন্য তাকে বোঝা, তাকে জীবনে অনুসরণ করা সম্ভব করে দিয়েছেন খুব সাধারণভাবে। আমরা তো বলি এটা কলিযুগ, কলিযুগের এই জন্যই বলি যে হয়তো আমরা এই যুগে সব থেকে কম বোঝার মানুষ, মানে কম বুঝতে পারছি, আমাদের জ্ঞান কম,
আর সেটা আগের যুগে সত্য তেতা দাপরে হয়তো সেটা ছিল না, কিন্তু এই সময় আমাদের বোধ শক্তিটা কমে গেছে ধীরে ধীরে। যার জন্যই তিনি এমন দয়া করে যে আচার্য পরম্পরা দিলেন। আচার্য পরম্পরার মাধ্যমে আমরা ঠাকুরকে প্রতিনিয়ত আমরা অনুভব করছি, তাকে পাচ্ছি, আর তাকে পেয়ে তাকে অনুসরণ করছি। যার জন্য আমরা এত বিশাল থেকে বিশাল হয়ে উঠছি, এত সুন্দর হয়ে উঠছি। আমাদের ভেতরে যে ইন্টারনাল পাওয়ার ডেভেলপ করছে, আন্তরিক ক্ষমতাটা আমাদের ডেভেলপ করছে, আন্তরিক ক্ষমতা ডেভেলপ করছে। এখন যে পুরো বিশ্ব ইমিউনিটি পাওয়ার ডেভেলপ করার কথা বলছে, এই যে এত বড় দুর্যোগ এলো, দুর্যোগে তারা কোনো মেডিসিন দিল না, কি বললো? ইমিউনিটি, নিজেকে ক্ষমতা সম্পন্ন তৈরি করে, ইমিউনিটি পাওয়ারটা ডেভেলপ করে যে কোনো পরিস্থিতি আসুক তার সাথে যুদ্ধ করে জয়লাভ করার যে রাস্তা তৈরি করো। এটাই আমাদের WHO বলুন, যার কারণে সেটাই করছে। আর সেটাই আমরা ঠাকুর আমাদের বিধানের মাধ্যমে, সেই কোনো নিয়ম কানুনের মাধ্যমে আমাদের জীবনটাকে পরিচালিত করে, আমাদের ভেতরের আন্তরিক ক্ষমতাকে ডেভেলপ করে, আমাদের ইমিউনিটি পাওয়ার, ইন্টারনাল পাওয়ার সব ডেভেলপ করে মানুষ থেকে মহামানবে পরিণত করছেন। ঠাকুর নিজের মতো করে সবাইকে বানাতে চাইছেন, যাতে তার মতো করে আমরা হয়ে উঠি। এটাই ওনার একমাত্র। ঠাকুর স্বয়ং ভগবান, যার আসার উদ্দেশ্য, ঠাকুর শুতে পারতেন না, তার ঘুম আসতো না, যে সবসময় মাঝে মাঝেই ঘুমাতে গিয়ে জেগে উঠে আশেপাশের লোকেদের বলতো, মনি আমার কথাটা তো ছড়িয়ে দিবি তো পুরো সব জায়গায়। মানে ঠাকুর নিজেই এর জন্য বেশি চিন্তিত। আমরা চিন্তিত নেই, আমরা চিন্তা নেই, ঠাকুরকে ধরছি, আমার নিজের মন মতো চলছি, আমাদের নিজস্ব চিন্তা নেই যে আমরা। ঠাকুরের চিন্তা কত, যে তিনি স্বয়ং সৃষ্টিকর্তা, তার আগমন আমাদের মানুষদের মঙ্গল করার জন্য, তিনি চিন্তা করছেন আমাদের জন্য, আমরা চিন্তা করছি না আমাদের জন্য। সেই জন্য ঠাকুরের যে আচার্য পরম্পরা দিয়ে গেলেন, আচার্য পরম্পরার মাধ্যমে আমরা প্রকৃত ভাবে ঠাকুরকে দেখি। আমি তো ঠাকুরের সাথে, ঠাকুরের যখন আমার বয়স তখন হয়তো 8-10 ছিল, স্মৃতি শক্তিতে একটু একটু করে অতটা মনে নেই, কিন্তু ঠাকুরের সব ওঠা বলা, কথা বলা, বড় মার সাথে কথা বলা, এইসব একটু একটু আমার স্মৃতিতে। তারপরে তো বড়দাকে দেখলাম, দাদাকে দেখলাম, এখন বর্তমান আচার্যদেরকে দেখছি। সম্পূর্ণ ঠাকুরের যে জীবন, তার ইচ্ছা, সম্পূর্ণভাবে তারা আমাদের নির্দেশিত করে আমাদের জীবনকে সুন্দরতা পরিণত করা, যে তারা নিরন্তর 24 ঘন্টা 365 দিন বছরের পর বছর যে মানুষদের যাতে তার সৃষ্টি যাতে সুন্দর থাকে, তার সৃষ্টি যাতে ভালো থাকে, এইটাই তার একমাত্র উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে। না, এটাই আমরা প্রাপ্তি সম্ভব করে আমরা ঠাকুরকে প্রতিনিহিত প্রতি মুহূর্তে আমরা পাচ্ছি। এই কিছুদিন আগে আমি তো, আমাদের পরিবারে তো বহু ঘটনা আছে, আগে হয়তো বলেছি, জানি না। আমার পাবনায় নোয়াখালীতে যখন আমার ঠাকুমা ছিলেন, ঠাকুমা যখন দীক্ষা গ্রহণ করেছিলেন, তারপরে আমার বাবা হলো, বাবার আয়ু কম ছিল, সে পাবনা হেমায়তপুরে ঠাকুর 8 বছর বয়সে দীক্ষা প্রদান করতে বললেন। আমার জেঠুও সভাপতি ছিলেন, তখন করলেন। বহু ঘটনা। তারপরে আমার স্ত্রীর একেবারে কয়েকবার আমি যমরাজকে ফেরত যেতে দেখলাম। আমার নিজস্ব, যে এর আগেও বলেছি হয়তো, যে নিজস্ব যমরাজ যে ব্লাড ক্যান্সার হয়ে গিয়ে 3rd স্টেজে পৌঁছে গেছিল, খুব সিরিয়াস অবস্থা, কোন রকমের কোন আশা, 30 কিলো শরীরের ওজন কম হয়ে গেছে। যাই হোক, এই এত ক্রিটিক্যাল সিচুয়েশনেও আমার আচার্যদের মানে ফোন করে করে আমার স্ত্রীকে মানে ভরসা এমন ভাবে দিতে থাকলেন, যে সেইটার ইয়েতে আমি আবার জীবিত হয়ে গেলাম, আমি আবার নতুন জীবন পেলাম। এই কিছুদিন আগেই এক মেদিনীপুরের মা, তার মেয়ে এখানে রিসার্চ করে ম্যানস ইউনিভার্সিটিতে, মাঝে মাঝে আসে মেয়ের কাছে, এখানে এসেছিল, তো আমার বাড়িতে এসেছিল দেখা করতে, খবরটা পেয়েছে, খবর নিতে। তো এখান থেকে হবে মেদিনীপুর যখন ফেরত যাচ্ছিলেন, তখন ফেরত যাওয়ার সময় ভাবলেন যে ঠাকুর প্রণাম করে যাই, আচার্যদেবকে দর্শন করে যাই। তো ওখানে গেলেন, আচার্যদেবের সামনে ভাবলেন যে আচার্যদেবকে তাহলে বলি যে ওখানে গেছিলাম, ওনার বাড়িতে গিয়ে দেখা করলাম, উনি এখন সুস্থ হচ্ছে। সেই কথা উদ্দেশ্য নিয়ে সেই মা আচার্যদেবকে যখন বললেন, আমি গেছিলাম বাপিদের বাড়িতে, উনি এখন সুস্থ হয়ে গেছেন, আর সবকিছু কিছু, কিন্তু ডাক্তার বলেছে যে 1 মাস পরে বাইরে বেরোবেন, সেই জন্য উনি এখন ঘরেতেই আছেন, সবকিছু নর্মাল সব হয়ে গেছে।
আচার্যদেব শুনে এত জোরে হেসেছেন, উনি বলছেন যে আজ পর্যন্ত ওনাকে অত জোরে হাসতে দেখিনি। তারপরে বলছেন আচার্যদেবটাকে যে ওনার তো জীবনকাল ছিল না, ঠাকুর দয়া করে ওনাকে জীবন দিলেন। দয়া করে কেন জীবন দিলেন? তাহলে সবাইকে দিতে পারতেন জীবনকাল। দয়া করে জন্য যে তিনি তার কাজ করানোর জন্য ভক্তদের যে কোনো সময় যে কোনো মুহূর্তে তাদের তার নিজস্ব বিধান পরিবর্তন করে মানুষ যাতে তার যে ইচ্ছা পরিপূরণ করার জন্য তিনি এই কাজটা করেন। যার জন্য প্রকৃতি আমাকে মেরে ফেলেছিল, জঙ্গা জেসে গেছিল, কিন্তু ঠাকুর আচার্যদেবের মাধ্যমে আবার হাত ধরে দাঁড় করিয়ে দিলেন। নানাস্তিকে বললেন এখনো গেলে চলবে না, এখনো ঠাকুরের অনেক কাজ করতে হবে। তাই আমরা কাজের লোক হয়ে উঠতে পারছি না। আমরা কাজের লোক তার হয়ে উঠতে পারবো তো তিনি তার বিধানও পরিবর্তন করবেন। আমরা কাজের লোক হয়ে উঠতে পারছি না। সেই জন্য কাজের লোক হয়ে উঠতে পারছি না এই জন্য যে আমরা তার প্রতি সম্পূর্ণভাবে সারেন্ডার করতে পারছি না। আমাদের বিশ্বাস আছে, ভরসা করতে পারছি না। সেই আমাদের সম্পূর্ণ করছি, হয়তো কিছুক্ষণ কিছুটা করছি, অল্প করছি, তার কথা সবকিছু সম্পূর্ণভাবে তিনি বলছেন 100% সারেন্ডার। এই রামকৃষ্ণ পরমহংসদেবেরও আপনারা শুনেছেন, গিরিশ ঘোষ কে রামকৃষ্ণ পরমহংসদেব বললেন যে 100% সারেন্ডার চাই, এই 20%, 25%, 15% যে কাজ করবে না, সম্পূর্ণভাবে আমার উপরে সারেন্ডার করে দাও। আর সেই কথা বলাতে গিরিশ ঘোষ সব জানেনি, এত বিশাল ব্যক্তিত্ব, তারও যখন ক্যান্সার হলো তখন রামকৃষ্ণ পরমহংসদেব গিয়ে বললেন যে সম্পূর্ণভাবে আমাকে তোর 100% সারেন্ডার করে দে। তখন তার যে ক্যান্সারটা ঠাকুরের মধ্যে আবার দেখা গেল। আর তারপরে দেখুন ভক্ত ভগবানের মিলন দেখুন, সে তার ভক্ত গিরিশ ঘোষ তার থেকে তিনি ক্যান্সারটা নিয়ে নিতে চাইছেন, মানে তার যে দুর্যোগটাকে তিনি কম করে দিয়ে নিজের সেই দুর্যোগটাকে নিজে গ্রহণ করে তিনি তাকে সুস্থ করে দিতে চাইছেন। আর সেই রামকৃষ্ণদেব মা কালীর পুজো করতেন, আপনারা সবাই জানেন, মন্দিরে মা কালীর রোজ পূজা করতেন। আর যখন তার ক্যান্সার রোগ হলো তখন মা কালীর দিকে রামকৃষ্ণ পরমহংসদেব চোখ দিয়ে তাকাতেন না। এই জন্য তাকাতেন না যে আমি যদি মা কালীর দিকে তাকাই তাহলে আমার রোগটা মা কালী নিয়ে নেবে। একজন ভক্ত ভগবান হিসাবে রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশ ঘোষের থেকে পুরো রোগটা নিজে গ্রহণ করে নিল। আবার আরেকদিকে সে মা কালীকে তার রোগটা দিতে চাইছে না। মা কালী ভগবান, উনি ভক্ত, আর রামকৃষ্ণদেব ভগবান, গিরিশ ঘোষ ভক্ত। এই ভক্ত ভগবানের যে মিলন, যে সম্বন্ধ, এটা প্রচন্ড ভাবে আমাদের দেখতে হবে। আর সেই জন্য কিছুদিন আগেই আচার্যদেব বসেছিলেন, ওখানে একটা ঘটনা ঘটলো যে একটা ছোট বাচ্চা তার কিছু হাতে করে ট্রফি, খুব সস্তারই ট্রফি হয়তো হবে, হাতে করে যতটা ওর হাতে এটেছে, 5টা 6টা 4টে যাই কেটেছে, সেটা নিয়ে আচার্যদেবকে দিতে ভেতরে ঢুকে গেছে। আর ভেতরে ঢুকে তো সবাই তো জানেনি, ভেতরে সবাই ঢুকে আচার্যদেব বললেন না আসতে দাও। সেই বাচ্চাটা আচার্যদেবের সামনে গেল, আচার্যদেবের সামনে গিয়ে সেই ট্রফিগুলো কি এনেছে, এই যে ট্রফিগুলো আচার্যদেবকে দিলে আচার্য আবার জিজ্ঞাসা করলেন আরো আছে নাকি? তখন একদিকে পকেট থেকে বের করে আচার্যদেবকে দিল, তারপরে বললো আরো আছে নাকি? তো বললো যে আবার বাঁদিকে পকেট থেকে বার করে আচার্যদেবকে দিল, তারপরে বলছে আরো আছে। তখন সে এক থপ দিয়ে দিয়েছে, একটা ট্রফি তার মুখে ছিল, সে খাচ্ছিল, সেই ট্রফিটা মুখ থেকে বার করে আচার্যদেবকে দিতে চাইছে। মানে তখন আচার্য মানা করলে না না ওটা তুমি খাও, ওটা তোমার জন্য রাখো। এই যে তিনি কি বোঝাতে চাইলেন? বোঝাতে চাইলেন উনি যা কিছু ঘটনা ওখানে ঘটে ওটা আমাদের বোঝানোর জন্য, বোঝাতে চাইছে 100% তাকে দিতে হবে। আমরা 100% তাকে দিই না, তাকে যতক্ষণ না আমরা নিজেরা, তা বলা হয় না যে পুণ্য যদি পেতে হয় আমাকে নিজেকে শূন্য হতে হবে। আমরা শূন্য হতে চাই না, আমরা সবকিছু চাই এটা আমার, ওটা আমার, এটা ধরে রাখি, ওটা ধরে রাখি। এই আমাদের মনে যে আকাঙ্ক্ষা, সেটাই আমাদের 100% সারেন্ডার করতে পারে না ঠাকুরের কাছে। 100% সারেন্ডার আমরা এই জন্য করতে পারি না, আমরা এই যে আমার যে মনে করি আমার বাবা, আমার মা, আমার বউ, আমার ছেলে, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন, এই যে আমার করে বেড়াচ্ছি, এটা তো কিন্তু আমারই নয়, এটা আমি জানি আমার নয়, কিন্তু তাও আমি আমার করে বেড়াচ্ছি। আজ আমার নাম দীপরাজ বৈদ্য, আবার যখন অন্য সাইডে চলে যাবো দীপরাজ বৈদ্যের অন্য নাম হয়ে যাবে,
আমার বাবার নাম এই, তো অন্য জায়গায় চলে যাবো, অন্য বাবা হয়ে যাবে। আমার বাড়ির অ্যাড্রেস এই, অন্য জায়গায় চলে যাবো, অন্য অ্যাড্রেস হয়ে যাবে। সবকিছু তো বদলায়, তো আমার কি? আর সেই আমি আমার নিয়ে আমার করে করে সব জিনিস আমি আমার কাছে গুছিয়ে রাখার চেষ্টা করছি, সম্পূর্ণভাবে তার কাছে আমি সারেন্ডার হতে পারছি না। যার জন্য এই সম্পূর্ণভাবে সারেন্ডার করার যে তিনি প্রসেস বললেন, তাকে ভালোবাসা, তাকে প্রেম করা, যারা প্রেমের সাথে যুক্ত হলে তবে আমরা সম্পূর্ণভাবে তাকে সারেন্ডার করি। একজন প্রেমিক, একজন যার সাথে প্রেম হয়, তার প্রতি সম্পূর্ণভাবে সারেন্ডার করে দেয়। সেই সারেন্ডারের মাধ্যমে দুজনের মধ্যে যে একটা আকর্ষণীয় ক্ষমতা, একটা ডেভেলপমেন্ট, প্রাপ্তি, সবকিছু একটা 100% হিসেবে আমরা পেতে পারি। সেটাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের আমাদের কোনো যোগ্য অনুষ্ঠান, নিয়ম কানুন, হোম কিছুই করে না। আমরা খালি যাই, বসি, আমরা ওনাকে ভালোবেসে ফেলেছি। আচার্যদেবকে আমরা আচার্যদেবকে উঠতে দেখি, বসতে দেখি, ওই রাস্তা দিয়ে যাবে, ওনার সামনে দাঁড়িয়ে থাকি, ওনার একটা দৃষ্টি যদি আমার পড়ে যায়, উনি যদি হাসে আমার দিকে, মুচকিয়ে হাসেন বা আমাকে জিজ্ঞাসা করেন ভালো আছেন, কবে এলেন, এই এই যে উদ্দেশ্য, মানে আমরা ওনাকে এত ভালোবেসে ফেলেছি। এই ভালোবাসাটা খালি আমার না, আমি, আমার স্ত্রী, আমার পরিবার, আমার জেনারেশন, নেক্সট জেনারেশন, জেনারেশন, মানে এই যে বিশাল আমাদের জীবনের প্রাপ্তি, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে এসে আমাদের দয়া করে এই যুগে এসে আমাদের দিলেন, যেটা আমরা আর কখনো পাইনি। আর এটা পেয়ে আমাদের যে বিশাল হয়ে ওঠা, আমাদের ভেতরে সবকিছু ডেভেলপমেন্ট, আমাদের ক্ষমতা, আমাদের শক্তি, আমাদের প্রাপ্তি সবকিছু সম্ভব হয়ে উঠতে পারবে, সেটাই তিনি দয়া করে কত সরল ভাবে, এই যে আচার্যদেব বললেন, ওনার তো জীবনকাল ছিল না, কত কঠিন জিনিস কত সরল ভাবে বললেন। এটাই আমাদের জীবনের প্রাপ্তি। যাই হোক, আপনাদের মাঝে আজ যে উপস্থিত হতে পারলাম, এটা পরম দয়াল শ্রী ঠাকুরের দয়া আর তারই আশীর্বাদ মনে করি, যার জন্য ভক্তদের মাঝে উপস্থিত হতে পারার সুযোগ হঠাৎ করে পাওয়া, এটা সম্ভব হয়ে উঠতে পেরেছে। সবাই মঙ্গল কামনা সেই পরম দয়ালের চরণে করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। আজকে একই সময়ের মধ্যে দুইজন বক্তা, সত্যি দাদা এত সুন্দর বক্তব্য রাখছিলেন, আরো